বড় বোন যখনই বলটা ছুঁড়ে মারে ঠিক তখনই তার ছোট বোন তাকে ধাক্কা দেয়, যেন বলটা গিয়ে পড়ে কোনো এক ভিখারির হাতে। কিন্তু তার ভাগ্য এতটাই ভালো ছিল যে বলটা একটি ধনী ব্যক্তির হাতে গিয়ে পড়ল, যাকে তার ছোট বোন পছন্দ করত। এখন ছোট বোনের পালা, কিন্তু ওর ভাতিজা ওকে হালকা করে ধাক্কা দেয় আর বলটা গিয়ে পড়ে একটি ভিখারি ছেলের হাতে। আমি এই ভিখারি ছেলেটাকে বিয়ে করতে পারবো না। তার বাবাকে সে বারবার অনুরোধ করতে থাকে। বাবা বলে ঠিক আছে, জামাই বদলে দাও। বড় বোন বিয়ে করবে এই ভিখারি ছেলেকে। বিয়ে হলো, কিন্তু কেউ খুশি ছিল না। কিন্তু কেউ এটা জানে না এই ভিখারিটা আসলে ভিখারি না, সে একজন রাজা ছিল। বড় বোনকে ছোট সময় এই মহল থেকে বের করে দেওয়া হয়েছিল। তাই বড় বোন একটি শর্ত রাখে, যদি তার মাকে এই মহলে সসম্মানে ফিরিয়ে আনা হয় তাহলে এই ভিখারিকে বিয়ে করতে সে রাজি হবে। কোনো উপায় না থাকার কারণে মেয়েটির বাবা রাজি হয়ে যায় মেয়েটির শর্তে। মেয়েটি বলে তাহলে আর দেরি কিসের, বিয়ের আয়োজন করো। পরের দিন বিয়ের আয়োজন করা হলো। বড় মেয়েকে দেওয়া হলো খুব সুন্দর একটি পালকি, আর ছোট মেয়েকে দেওয়া হলো সাধারণ একটি পালকি। বড় মেয়ের বিয়ে হচ্ছে ধনী ঘরে, আর ছোট মেয়ের বিয়ে হচ্ছে ভিখারির সাথে। বিয়ের পর রাজকুমার তার পরিচয় লুকানোর জন্য রাজকুমারীকে সাধারণ একটি বাড়িতে নিয়ে আসে। রাজকুমারী সবকিছু দেখেও মেনে নেয়। ছোট্ট রাজকুমারী বলে আমার ছোট একটা খেলার সঙ্গী চাই। রাতে তারা দুজন একসঙ্গে ঘুমায়। পরের দিন সকালে ছোট মেয়েটি বলে ভাইয়া ওইখানে নাস্তা বানাইতেছে। কিন্তু রান্নাঘরে শুধু ধোঁয়া বের হচ্ছিল। মেয়েটি মুস্কি হেসে নিজেই সব খাবার রান্না করে আনলো। বাচ্চা মেয়েটি খাবার খেয়ে বলল এই খাবার তো আমাদের রাজমহলের থেকে অনেক বেশি ভালো। রাজকন্যা মনে মনে ভাবতে থাকে সে কোনো ভিখারি নয়,